একজন পুলিশ কর্মকর্তাও আছে, অফিসার, সমস্যা নাই, আপনাদের টেনশনের কোনো কারণ নাই। আমরা তারা নিয়েও হলো আল্লাহু আকবার ধ্বনি দেবো ইনশাআল্লাহ। আমরা কয়েকদিন আগেই দেখেছি এক জায়গায় আল্লাহু আকবার ধ্বনি দেওয়াতে আরেকজন অফিসার বলছে থাক, এগুলো দেওয়া দরকার নেই। কিন্তু আমরা বলতে চাই এদেশের আল্লাহু আকবারের ধ্বনি প্রত্যেকটা মুসলমানের রক্তের রঞ্জিত হয়ে আছে, প্রত্যেকটা মুসলমানের পশমের গোড়ায় গোড়ায় আছে। আল্লাহু আকবারের ধ্বনি আমার জন্মের পরে আমি আমার কানে শুনেছি, আপনি আপনার কানে শুনেছেন। মরণের পরে জানাজায় সর্বপ্রথম ধ্বনি দেওয়া হবে আল্লাহু আকবারের ধ্বনি। মুসলমান যদি বাঁচতে হয় এ ধ্বনি দিয়ে বাঁচবে, মরতে হয় এ ধ্বনি দিয়ে মরবে, টিকতে হয় এ ধ্বনি দিয়ে টিকবে, ঠিক কিনা? এ ধ্বনি মুসলমানের, এ ধ্বনি গোটা বাংলাদেশের, এ ধ্বনি আপনার আমার, এ ধ্বনি আওয়ামী লীগের, এ ধ্বনি বিএনপির, এ ধ্বনি এদেশের 18 কোটি মুসলমানের। যদি এদেশের মুসলমান 90 ভাগ হয় তাহলে 90 ভাগ মুসলমানের ধ্বনি হবে কি? জোরে বলেন কি? ভয় আছে? এই ধ্বনি দিতে ভয় আছে? আরো জোরে বলেন ভয় আছে? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক ভয় পাবো কাকে? ইনশাআল্লাহ। আরো জবান খুলে, আপনাদের জবান খুলতেই হবে, খুলতেই হবে। কার জন্য? এই যে নির্বাচন সামনে আসতেছে, আসবে, অনেক জবান খুলবেন শুধুমাত্র 1 কাপ চায়ের জন্য। আসতে কয় 1 কাপ চায়ের জন্য। মাঝে মাঝে দেখি বান্ডিল নিয়ে, ওই দিন আসতেছি সমাবেশ, দেখি বান্ডিল 100 টাকার বান্ডিল সব, আর যার হাতে বান্ডিল তারে 10-15 জন মিলে ঘিরে ধরছে। 100 টাকা দিয়ে স্লোগান কিনতে পাওয়া যায় এদেশে, কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি টাকার বিনিময়ে পাওয়া যায় না, এটা মানুষ রক্তের জন্য হলেও দেয়। সুতরাং আজকে ধ্বনি দিবেন কার জন্য? আমি বলছিলাম এই পোলাপান এখানে বসো, যাও। এত ডিস্টার্ব করলে কেমনে? এখানে ই নাই, স্বেচ্ছাসেবক নাই, 2 পাশে এত দাঁড়ায় কেন? কত জায়গা খালি আছে। ভাইরা আমার দিকে তাকান, একটু বলেন আমরা সবাই কি পরিচয়ে? মুসলমান। এটা কি স্থায়ী না অস্থায়ী? মুসলমানের ইসলাম এটা তার একটা দল, এটা আমাদের একটা, আমরা ইসলাম ধর্মের দলের লোক। আমাদের ইসলাম ধর্মের নেতা আছে না? দুনিয়ার মানুষ আজকে আওয়ামী লীগ, কালকে বিএনপি, আজকে বিএনপি কালকে আওয়ামী লীগ হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মুসলমান কোনোদিন মুসলমান ধর্ম ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে পারে না, এটা তার জন্য শোভা পায় না। আমাদের যেই পরিচয় ইসলাম, এটা আমাদের স্থায়ী পরিচয়। কি পরিচয়? আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এগুলো অস্থায়ী পরিচয়, ঠিক না? আমাদের ধর্মের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের স্থায়ী নেতা। কথা বলেন, কি নেতা? স্থায়ী নেতা। আজকে আছে কালকে নাই, এটা হতে পারে। কিন্তু আজকে যাকে আপনি নেতা বলে স্বীকার করছেন, কালকে সে আপনার বিরোধী দলও হতে পারে। কিন্তু আমাদের যে দল ইসলাম, এটা কোনোদিন শেষ হবার নয়, এটা অস্থায়ী নয়, এটা স্থায়ী। আর আমাদের দলের লিডার যিনি, তিনিও স্থায়ী। আমাদের ঘর যেটা, ওটাও স্থায়ী। সেটা কি? আমাদের ঘর কি? কি কয় ঘর? কবর আমাদের ঘর। কি ঘর? আমাদের আসল ঘর কোনটা? মসজিদ। আপনার ঘর নিমিয়া মসজিদ আল্লাহর ঘর, এই শিখছেন আজীবন। ওয়াজ তো অনেক শুনেন, অনেক ওয়াজ শুনেন। অনেকজন মানুষ আছে 40 বছর ধরে ওয়াজ শুনে, কিন্তু এটাই শিখলো যে আমাদের ঘর মসজিদ। আল মসজিদু বাইতুল্লাহ। কি? আল মসজিদু
বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আর কবর কার ঘর? আমাদের ঘর। এটা অস্থায়ী না স্থায়ী? স্থায়ী। তার মানে মুসলমানের যেটাই হোক, সেটা রাজনৈতিক পরিচয় হোক, ইসলাম এটা বলতেছি আমি, মুসলমানের নেতার পরিচয় হোক, মুসলমানের মালিকের পরিচয় হোক, মুসলমানের ঘরের পরিচয় হোক, এগুলো সব হলো স্থায়ী। এগুলো শুধু দুনিয়াতে টিকবে বিষয়টা এমন নয়, এটা তার আখিরাতের জন্য কাজে লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে, কথা বলে না, মুসলমান না হয়ে কবরে, তার মানে তোমার ইসলামটা কবরেও লাগবে, তোমার ইসলামটা হাসরেও লাগবে, তোমার ইসলামটা জান্নাতেও লাগবে, তোমার মুহাম্মদ রাসূলুল্লাহর নেতাটা দুনিয়াতেও লাগবে, তোমার মুহাম্মদ নেতাটা আখিরাতেও লাগবে, তোমার মুহাম্মদ রাসূলুল্লাহর নেতাটা জান্নাতেও লাগবে। ঠিক কি না? কিন্তু আমরা স্থায়ী এই সমস্ত ধর্ম নেতা এগুলোকে বাদ দিয়ে অস্থায়ীটার পিছনে জান মাল সব কোরবান করতে পছন্দ করি। এটা বাস্তব না অবাস্তব? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন একটা লক্ষ্য নিয়ে। কি লক্ষ্য? দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। কি প্রতিষ্ঠা? শান্তি প্রতিষ্ঠায় মহানবীর অনেক ভূমিকা ছিল। অন্যতম হচ্ছে ঈমান, ইসলামের পথে দাওয়াত দেওয়া। কারণ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেন, ওই সময়টা গোটা দুনিয়াটা ছিল জাহালাতে ভরপুর। জাহালাত মানে বুঝেন তো? মূর্খতা। কি বলেন? আইয়ামে জাহিলিয়াত মানে মূর্খতার জামানা। এত মূর্খ ছিল মানুষগুলো তখনকার জামানায়। ওই সমস্ত মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে ইবাদত করতই, আল্লাহর পাশাপাশি আরো 10-15 জনের ইবাদত করতো। নাউজুবিল্লাহ। কালকে কয় না, কথা কয় না। আল্লাহকে ব্যতি রেখে কারো ইবাদত করা জায়েজ? এটা কি? শিরিক। এটা কি? শিরিক। শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন? আপনি মনে হয় আজকে লিফট টাচ দিছে, সাউন্ড আজকে ডিস্টার্ব করতেছেন। দেখেন, আল্লাহকে মানতো তারা। কেন মানতো? তারা বিশ্বাস করতো যে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করছে, কিন্তু রিজিক আরেকজন দেয়। নাউজুবিল্লাহ। কাপড় চোপড় আরেকজন দেয়, খাবার আরেকজন দেয়, সুস্থতা আরেকজন করে। এটা তাদের বিশ্বাস ছিল যে আল্লাহকে বাদ দিয়েও আরো 5 জনের ইবাদত তারা করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এটা কোনোদিন মুসলমান করতে পারে না। এটা তাদের কাজ ছিল আল্লাহর সাথে আরো 10 জনকে শরীক করা। 2 নম্বর, এদের দলের যে মহিলারা ছিল প্রকাশ্যে পতিতাবৃত্তি এরা করতো, পতিতাগিরি করতো। যারা এই সমস্ত কাজ করত, এদের ঘরের মধ্যে পতাকা টানানো থাকতো। কেউ যেন দেখলেই বুঝে যে এই মেয়েটা পতিতা, তো যার যতবার মন চায় ততবার তার কাছে যেত, কোনো অবাধ মেলামেশা করতো, কেউ বাধাও দিত না, খারাপও মনে করতো না। হ্যাঁ, অবশেষে ওই মেয়ের গর্ভে যদি সন্তান আসতো, এই মেয়ের গর্ভের সন্তানের বাবাকে বুঝবে কিভাবে? এই কারণে একটা পন্থা ছিল তাদের, সমস্ত ভাইদেরকে একসাথে দাওয়াত দিত, যাদের সাথে সে মেলামেশা করেছে। মনে করেন 50 জনের সঙ্গে সে মেলামেশা করছে, 50 জনকে একসঙ্গে দাওয়াত দিত, খাবার দাবার খাওয়াইতো। খাওয়ার পরে কোলের সন্তানটাকে হাতে নিত, নিয়ে চেহারার সঙ্গে মিলাইতো। যার চেহারার সাথে মিল, এই ছেলেটার বাবা হইল ওই লোক। নাউজুবিল্লাহ। খুব সুন্দর পন্থা নাকি? আবার ওই জামানার বিত্তশালী লোকদের কাছে গরিবরা তাদের বিবিদেরকে পাঠাইতো বিত্তশালীদের সন্তান গর্ভে দেওয়ার জন্য। মনে করেন একজন এমপি, এখন একটা রিক্সাওয়ালা চিন্তা করতো, আমার সন্তান যদি আমার বউর পেটে যায়, এটা মনে হয় রিক্সাওয়ালা হবে। এমপির সন্তান যদি আমার বউর পেটে কোনো মতো আসতে পারে, তাহলে হয়তো সে এমপি হইতে পারে। এই জন্য বউরে পাঠাই দিত। কত বড় মূর্খ, জাহেল এরা। আবার কারো বাসায় গেলে একজন আরেকজনের জন্য আমরা যেমন মিষ্টি নিয়ে যাই, এরা নিয়ে যেত মদ। এটা না নিলে খারাপ মনে করত। এরকম অসংখ্য। একটা গাছের পাতা একটা ছাগল খেয়েছে, ছাগল, এই ছাগল একটা পাতা খাওয়াকে ইস্যু করে 1 বছর লাগাতার তাদের দলে দলে গোত্রে গোত্রে যুদ্ধ লেগে থাকতো। একটা ছাগল খেয়েছে। এত
কতটা জাহিলি জামানা। তখন তাদের ভিতরে কিছু কাফের ছিল যারা আল্লাহকে মানত, পূজাও করত, কিন্তু শিক্ষিত। এরা মনে মনে চিন্তা করলো যে আহারে একটা সঠিক পথ দরকার। এভাবে কতদিন ঝগড়া, বেবিচার, জেনা, মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া, বাইতুল্লাহ শরীফকে উলঙ্গ তওয়াফ করতো, উলঙ্গ ল্যাংটা হয়ে তওয়াফ করতো। আস্তে কর নাউজুবিল্লাহ। এদের যুক্তি কি ছিল? বাইতুল্লাহ ল্যাংটা হয়ে তওয়াফ করার যুক্তি ছিল এরকম যে যেই কাপড় পরে তওয়াফ করে ওই কাপড়ের ভিতরে নাপাকি থাকে, সুতরাং কাপড়টা খুলে দিয়ে বাস উলঙ্গ তওয়াফ করবে। আচ্ছা, মানুষ কি তার কাপড় দিয়ে গুনাহ করে? হ্যাঁ, কি দিয়ে করে? অঙ্গ দিয়ে, দেহ দিয়ে। তো যে অঙ্গ দিয়ে গুনাহ করছে ওই অঙ্গই না কাটবা, কাপড় কাটো কেন? তাদের যুক্তি অন্যটা মিলে, ভুলটা মিলে, সঠিকটা মিলে না, জাহেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক ওই সময়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জমিনের জন্য রহমত হিসেবে উম্মতের মাঝখানে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেমনে পাঠাইছেন? আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের মতো করে এমন একজন নবী আমি আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করলাম, যেই নবীটা তোমাদের মতো বলেই তোমাদের দুঃখ বুঝে। খুব বুঝবেন, মানুষের দুঃখ কোনোদিন ফেরেশতা বুঝবে না, ঠিক কিনা বলেন? মানুষের দুঃখ কোনোদিন জিন্নাত বুঝবে না। কোনো মানুষের কোনো যদি দুঃখ হয়, ওই দুঃখটা বুঝার জন্য একজন মানুষই দরকার। কোনো মানুষ গরু ছাগলের দুঃখ যেমন বুঝে না, আবার গরু ছাগল প্রাণীরাও মানুষের কোনো দুঃখ বুঝে না। একটা ফেরেশতাও কোনোদিন মানুষের দুঃখ বুঝবে না। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি রব্বে কারীম তোমাদের মতো করে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন মানুষ পাঠাইলাম, যাকে আমি আল্লাহ পাক মনোনীত করলাম ইসলামের নবী হিসেবে। এই জমিনের মধ্যে তিনি রহমত স্বরূপ জমিনের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য আমি আসমানের জন্য, জমিনের জন্য, পাহাড়ের জন্য, সমুদ্রের জন্য ওই পয়গম্বরকে আমি রহমত স্বরূপ বানাইলাম, যেই পয়গম্বরকে জমিনের মধ্যে আমি আল্লাহ পাক দেওয়ার আগে সারা তামাম জাহানটাকে আমি আল্লাহ পাক সাজায় দিলাম। আমি রব্বে কারীম নবীকে জমিনে পাঠাইলাম যেন উম্মতেরা সুন্দর সোজা একটা রাস্তা পায়। নবী আসবে, আসার আগে সমস্ত কিতাবগুলোতে পয়গম্বর সম্পর্কে বর্ণনাও করে দিলাম। আমার নবী এমন হবে, ওখানে যাবে, নবীর চেহারা এই হবে, নবীর নাম সেই হবে, নবীর বাবার নাম সেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আমিনার গর্ভে দিয়ে দিলেন। আমিনার বয়স তখন 14 বছর। যখন নাকি 13 বছর হয়, বিবাহ আবদ্ধ হয়। 13 বছরের পর 14 বছর যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আগমন করেন। আবার আমিনাকে 20 বছর বয়সে আল্লাহ পাক জমিন থেকে উঠায় নিয়ে যান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এতিম অবস্থায় দুনিয়াতে পাঠাইলেন। কেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাত প্রতিঘাত সহ্য করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অর্জন হয়। যার কারণে আমার নবীকে জন্ম থেকে নিয়ে দুঃখ আর কষ্ট দিয়া জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করেছে। মানুষ যখন বেশি আরামে থাকে তখন সে কষ্ট বুঝে না। আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিয়ে বড় করলেন, যাতে করে দরদে নবী দিনের দরদ বুঝে, এতিমের দরদ বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জমিনে প্রেরণ করলেন জমিনের বান্দাদেরকে যেন সুন্দর একটা সঠিক পথ দেখাইতে পারে। যার কারণে কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রটা আমার পয়গম্বরের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কোন দিকে আপনি দেখবেন, যেদিকেই তাকান ওদিকে আমার পয়গম্বর দামি। সারা জাহানের মধ্যে
আসমান জমিনের মধ্যে মাখলুকাতের মধ্যে এমন দামি কোনো বান্দা আর নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার পয়গম্বরের প্রশংসা করলেন। রাসূল জমিনের মধ্যে আসলেন, 40 বছর পর্যন্ত দ্বীনের কোনো কথা বলেন নাই। 40 বছরের পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দায়িত্ব দিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সাফা পাহাড়ের মধ্যে আমার পয়গম্বর উঠে ডাক দেয়, ইয়া সাবা, হে আরবের লোকেরা, কোথায় কাফের বেঈমানরা আসো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সমস্ত আরববাসীদেরকে আমার পয়গম্বর সাফা পাহাড়ের চূড়ার মধ্যে ডাক দিয়া প্রথমে একটা স্বীকারোক্তি নেয়। নবী আমার ডাক দিয়া বলেন, পাহাড়ের গোড়ায় যদি কোনো শত্রু দল থাকে, আমি নবী যদি বলি এরা এখন তোমাদেরকে আক্রমণ করবে, তুমি বিশ্বাস করবা কিনা? সমস্ত কাফেররা ডাক দিয়া বলে, হ্যাঁ বিশ্বাস করব। আল্লাহর নবী বলেন, আমি যদি বলি এখান থেকে শত্রু আসবে, ওখান থেকে শত্রু আসবে, তোমাদেরকে আক্রমণ করবে, সমস্ত কাফেররা বলে, হ্যাঁ আপনার কথা বিশ্বাস করব না এমন কোনো মানুষ নাই। যার কারণেই তো 40 বছর পর্যন্ত আল আমিন বলে সম্বোধন করা হয়েছে। নবী ডাক দিয়া বলেন, এরে আমার কথা যদি তোমরা বিশ্বাস করো, তবে আমি নবী তোমাদেরকে বলছি, আমি আল্লাহর পয়গম্বর হিসেবে জমিনের মধ্যে মনোনীত হলাম। তোমরা আমাকে নবী বলে স্বীকার করো, এক আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় কোনো বান্দা অন্য কোনো মূর্তির ইবাদত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীকে আদেশ দিয়া, কুল ইয়া আহলাল কিতাব ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি সমস্ত উম্মতদেরকে ডাক দিয়া বলেন, কাফেরদেরকে ডাক দিয়া বলেন, কুল ইয়া আহলাল কিতাব, সমস্ত আহলে কিতাবদেরকে আপনি ডাক দিয়া বলেন। আহলে কিতাব যারা ঈসা পয়গম্বরের ধর্মের অনুসারী, যারা খ্রিস্টান, আল্লাহর নবী এদেরকে ডাক দিলেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ, তাড়াতাড়ি আসো, শুনো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে তোমাদের মাঝে একটা কথা বরাবর, এই কথার উপরে আমরা ঐক্যমত হওয়া দরকার। লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। জোরে বলেন, কে ছাড়া? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক নম্বর আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করব না। এক নম্বরে আল্লাহ ছাড়া কারো ইবাদত, দুই নম্বরে আল্লাহর সাথে কাউরে শরীক, তিন নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, তিন নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে নেতা বলেও মানব না। এই তিনটা কথার উপরে আপনারা আমরা রাজি আছি না নাই? আল্লাহ নবী এই তিনটা কথার উপরে সমস্ত বান্দাদেরকে দাওয়াত দেয়। নবী আমার ডাক দেয়া বলেন, হে মানুষেরা, আল্লাহর নবী মানুষ সকল বলেন, কেন কখন পর্যন্ত কেউ মুমিন ছিল না? নবী আমার বারবার বান্দাদেরকে ডাক দেয়, ইয়া আহলাল কিতাবি তাআলাউ, সব বান্দারা চলে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মুগ্ধ হয়ে কিছু কিছু মানুষ ইসলাম কবুল করে। সর্বপ্রথম নবীর ডাকে নিজের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করে। সর্বপ্রথম খাদিজাতুল কুবরা মহিলাদের মধ্যে ইসলাম কবুল করেন। দুই নাম্বার মেয়েদের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা ইসলাম কবুল করেন। তিন নাম্বার বন্ধু বান্ধবদের ভিতরে সর্বপ্রথম আবু বকর ইসলাম কবুল করেন। চার নাম্বার সমস্ত যুবকদের মধ্যে সর্বপ্রথম আলী কাররামাল্লাহু ওয়াজহু ইসলাম কবুল করেন। কিন্তু এই 4-5 জন দিয়া তো ইসলাম হয় না। ইবাদত করে গোপনে পাহাড়ের চিপায় যায়, নামাজ আদায় করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী সবাইরে দাওয়াত দেয়, কিন্তু কেউ শুনে কেউ শুনে না, কেউ বলে পাগল। ওই সাফা পাহাড়ের মধ্যে যখন নবী আমার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এই আয়াতটা পড়ো, এই কালেমাটা পড়ো, সর্বপ্রথম অন্য কেউ বিরোধিতা করার আগে নিজের আপন চাচা আবু লাহাব ডাক দিয়া বলেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কারণে তুমি কি আমাদেরকে এই জায়গায় জমা করছো? আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো নবী আমার দ্বীনের দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম বিরোধিতা বাহিরের মানুষ করেছে নাকি ঘরের মানুষ করেছে? বর্তমান সময়ে ইসলাম আর মুসলমানের ক্ষতি যতটা মুসলমানরা করে
করেছে, অন্যরাও এত করে নাই, ঠিক কিনা? হুজুররা হুজুরের বিরোধিতা করে, টুপিওয়ালার গালি দেয়, দাড়িওয়ালার কথা বলে। সুতরাং আমরা আমাদের যত ক্ষতি করি, আমরা আমাদের ক্ষতি করার কারণে ওই কাফের বেঈমানরা দাঁত ফেটকায় হাসে। ইসলামের ক্ষতি আমরা বেশি করতেছি, ওরা কি করবে? আমরাই তো করে কুল পাই না। একদল আরেক দলকে খারাপ বলে কাফের ঘোষণা দেয়, একদল আরেক দলকে গালি দেয়, একদল আরেক দলকে নাস্তিক বলে, একদল আরেক দলকে অমুক বলে তমুক বলে। যেটা বলা দরকার ছিল কাফের, সেটা বলি আমরা। এরে মিয়া, নিজের মানুষ যদি বিরোধিতা করে, এটা কোনোদিন মানা যায় না। বাহিরের মানুষ তীর মারলেও সহ্য করা যায়, নিজের আপন মানুষ একটা কটু কথা বললেও সহ্য করা যায় না, ঠিক কিনা? আল্লাহর নবী দাওয়াত দেয়, আবু লাহাব বলে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। রাসূল কয় এটা কোনো কথা? আমি দাওয়াত দিলাম, চাচাই না আমার পক্ষে থাকবে, এই যে আমার আগে গালি দিল, তাহলে অন্যরা করবে কি? যেখানে ঘরের মানুষ বকা দেয়, অন্যরা তো আরো বেশি দিবে, কারণ লাইভ হয়ে গেছে, যারা এর আত্মীয়তার বিরুদ্ধে যায়। আমরা আর কি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাদাইনি রাজুলাইন বিউমর ইবনে আল খাত্তাব ওয়া জাহল ইবনে হিশাম। আল্লাহ, দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। একজন হলো ওমর, আরেকজন হলো আবু জাহেল। আল্লাহর নবী বারবার দোয়া করে, আল্লাহ, ইসলামের জন্য দুজনের একজনকে তুমি কবুল মঞ্জুর করে নাও। নবীর দোয়া কি আল্লাহ কবুল করে কি করে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পালোয়ান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য গেলেন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য যে আল্লাহ পাক কবুল করেছেন। সূরা তাহার প্রথম 10 আয়াত পড়ার সাথে সাথে ওমর ইসলাম কবুল করে ফেলেছে। এখন ওমর ইসলাম কবুল করে বাইরে বের হয়ে গেছে। সবার দরজায় যায় বলে, আমি ওমর আসলামনা লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ পাকের উপরে ইসলাম কবুল করেছি। সবাই করে কি কয়? আরে এই পথ গুমরা হয়ে গেছে, পথ নষ্ট হয়ে গেছে। ওয়াদাল্লাহ দললেন যারা, এরা কইতেছে ওমরকে হুয়াদাল্লাহ, এ দল্লাহ গুমরাই হয়ে গেছে। ওমর কয়, তোর সমস্যা কি? আমি মুসলমান হয়েছি, কিছু বলবি বল। 2-4 জন নে ওমর বইলা মনের ঝাঁজ মিটাইতে পারে নাই, তো সোজা বাজারে চলে গেছে। বাজারে যায় ডাক দিয়ে বলে, আইয়ুহান নাস, তরবারিটা উঁচা করে ঘুরে বলতেছে, এই যে আমি ওমর ইসলাম কবুল করছি, মুহাম্মদকে নবী বলে স্বীকার করছি। আছো কেউ যার সন্তানকে এতিম বানাইতে চাও? আছো? যে যার বিবিকে বিধবা বানাইতে চাও? আছো? আমি ডাকলাম, আমার সামনে দাঁড়া। আজকে থেকে ইসলামের বাণী প্রকাশ্যে হবে, কোনো ইবাদত গোপনে হবে না। আযান প্রকাশ্যে, নামাজ প্রকাশ্যে, জিকির প্রকাশ্যে। কারো যদি বিরোধিতা করা লাগে, ওমরের সামনে দাঁড়াবি, হয়তো তোর বউ বিধবা হবে, নয়তো তোর সন্তান এতিম হবে। ওমরের তরবারি তার কল্লা দুখণ্ডিত করে ফেলবে। ওমরের মতো মুসলমান ওমরের মতো একজন হলেই এখনো পর্যন্ত এদেশে ইসলাম কায়েম করা কোনো ব্যাপার নয়, সহজ। শুধু ওমরের মতো মুসলমানের অভাব, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, কিন্তু আমরা মুনাফিক মার্কা মুসলমান, যার কারণে হকের আওয়াজ মুসলমান দেয়, আরেক মুসলমান কয় এগুলা সব জায়গায় দিয়েন না। আরেক মুসলমান কয় এগুলা সব জায়গায় চলে না, এগুলা সব জায়গায় দিয়েন না। তো কই চলবে? তুই কবরে যাওয়ার পরে চলবে। আল্লাহর ধ্বনি দুনিয়াতেও চলে, আখিরাতেও চলে, জান্নাতেও চলে। ওমরের মতো হন মুসলমান একজন যথেষ্ট। আল্লাহ ওমরের মতো দিলওয়ালা মুসলমান বানায় দেখ। রাসূল দোয়া করছেন, ওমর কয় হুজুর, বলে কি? ইসলাম এখনো কি গোপনে চলবে? নবী বলেন, ঝামেলা তো, চতুর্দিকে শত্রু ভরা। ওমর কয় হুজুর, তাহলে ওমর কেন ইসলাম কবুল করলো? যদি ইসলাম এখনো এরকমই চলে, গোপনে চলে, তো ওমরের কাজ কি? ওমর পালোয়ান আছে, আসুক না 100টা, দেখি ওমরের সাথে পারে কিনা। সুবহানাল্লাহ। এজন্যই তো ওমরকে শয়তানও ভয় পাইতো, আর দুনিয়ার শয়তান তো ভয় পাবেই। আসল শয়তানই ভয় পাইতো, দুনিয়ার শয়তান তো ভয় পাবেই। যার কারণে রাসূল বলেন,
ওমরের মেজাজটা নবীওয়ালা মেজাজ। সুবহানাল্লাহ। নবীওয়ালা মেজাজ দিয়ে আল্লাহ সবাইরে বানায় নাই, ওমরকে বানাইছে। রাসূল বলেন, ওমর নবী যদি কেউ আমার পর হইতো তাহলে তুই হইতি বেটা। সুবহানাল্লাহ। কত বড় শান ওমরের, নবীওয়ালা মেজাজ। কিছু মানুষ আছে রাগ, ওর চেহারা দেখলেই ভয় লাগে, রহমত আছে চেহারার মধ্যে আলাদা একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা আলাদা একটা বিষয় দিয়ে দেয়। তো ওমরের চেহারা, ওমরের শরীর, ওমরের রক্তে আল্লাহ পাক নবীদের মেজাজ ঢুকায় দিয়েছে, খালি নবী বানায় নাই। যদি মুহাম্মদের পরে কোনো নবী হইতো ওমরকে নবী বানাইতো আল্লাহ পাক। এত শান শওকতওয়ালা নবী ছিলেন ওমর, সাহাবী ছিলেন ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমরকে রাসূলকে গিফট দিয়েছেন, গিফট। ওমরকে গিফট দিয়েছেন। ওমর সম্পূর্ণ আল্লাহর থেকে হাদিয়া, যেটা রসুল নিজে দোয়া করে কামাই নিছে। রসুলের পছন্দ ছিল দুইটা, আল্লাহ হয়তো ওমরকে দাও না তো জাহেলকে দাও, এই দুইটাই বড় শয়তান। এই দুইটার যে কোনো একটারে দিলে আমার সহজ হয়ে যায়। আল্লাহ কাজা ওমরকে দিয়ে দিলাম। দিল তো আল্লাহ পাক দেখে। আবু জাহেলকে দেয় নাই কেন? ওর দিল নষ্ট ছিল, ওর নিজেও হেদায়েত চায় নাই, কিন্তু ওমরের ভিতরে তলব ছিল, দিল পরিচ্ছন্ন ছিল, আল্লাহ পাক ঢুকায় দিয়েছে ইসলামের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শান্তি প্রতিষ্ঠায় দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। কেউ বালু মারে, কেউ পাথর দেয়, কেউ আঘাত দেয়, কেউ ওটু কথা বলে, কেউ ধিক্কার দেয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও চাইলে কাউকে ধ্বংস করতে পারতেন, বদদুয়া দিয়া। করেছেন? করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেন নাই? বলে, আনা নবিয়ুর রাহমা, আমি হলাম রহমতের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য আমাকে রহমত বানাইলেন, যার কারণে আমি সারা দুনিয়ার মানুষের বিরুদ্ধে যাই না, দুনিয়ার সব মানুষ আমার বিরুদ্ধে যায়। আমি দোয়া করি, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়েত দান করে দাও। নবীর দেয় আঘাত, নবী বলে হেদায়েতের দোয়া কেন? আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নামা আনা রাহমাতুন মুহদাত। আল্লাহ পাক উপহার স্বরূপ রহমত হিসেবে জমিনের মানুষদের কাছে আমি নবীকে প্রেরণ করেছেন। যদি এদেরকে বদদুয়া দেওয়া হয়, রহমত থাকে না, গজবের নবী হয়ে যাওয়া লাগবে। কিন্তু আমি কে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবী বানাইলেন। সারা জমিনের মানুষ যদি আমাকে গালি দেয়, আপত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত দুনিয়ার বান্দা যদি আপনার বিরুদ্ধে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার পক্ষে আছি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মধ্যে সমস্ত দুনিয়ার নবীদেরকে আমি আল্লাহ নাম ধরে উল্লেখ করেছি, কিন্তু আপনি পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করি নাই। আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, জমিনের মধ্যে মানুষের ইবাদত আছে, কিন্তু আল্লাহ পাকের কোনো ইবাদত করা লাগে কিনা? হ্যাঁ, নামাজ লাগে আল্লাহর, রোজা লাগে আল্লাহ, জিকির লাগে আল্লাহর না। কিন্তু আল্লাহ পাক নিজে বলেন, সমস্ত দুনিয়ার মানুষরাও যদি আপনার প্রশংসা না গায়, সারা দুনিয়ার মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কোনো টেনশনের কারণ নাই। কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ আর সমস্ত ফেরেশতারা ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করে। হে মুসলমান, খুব বুঝবেন, আল্লাহ পাক নিজে করে, সমস্ত ফেরেশতারা করে। সমস্ত ফেরেশতারা বলতে ফেরেশতা কি 1000 না 1 লক্ষ না 1 কোটি টাকাও জানা আছে? একটা ঘর দুনিয়ার জমিনের সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, হে উম্মত, কোন বান্দা যদি ওই বাইতুল্লাহ একবার তওয়াফ করে, আমি পয়গম্বর বললাম, আমার আল্লাহ ওই বান্দাকে একবার তওয়াফের বিনিময়ে একজন সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো পবিত্র পবিত্র বানায় দেয়। জমিনের মধ্যে একটা ঘর বাইতুল্লাহ যদি কেউ চায়, একবারের জায়গায় 2 বার 3 বার 4 বার এটাকে তাওয়াফ করতে পারে, কোনো বিধি নিষেধ নাই। কিন্তু বাইতুল্লাহর উপরে একটা ঘর আছে, বাইতুল মামুর।
ওই ঘরটা ফেরেশতাদের তওয়াফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন। একদল ফেরেশতা প্রত্যেকদিন তওয়াফে ব্যস্ত থাকে, 70,000 ফেরেশতা ওই জায়গায় তওয়াফ করে। কোন ফেরেশতা যখন একবার তওয়াফ করে জিন্দেগিতে আর দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ হয় না। এবার বলেন তো ফেরেশতা কতগুলা? তাহলে প্রত্যেক দিন 70,000 করতেছে, যে একবার করলো আর জিন্দেগিতেও সম্ভব না করা, তাহলে কোটি কোটি ফেরেশতা। আল্লাহ বলে, হে রাসূল, এ দুনিয়ার মানুষরা আপনাকে মানলেও কি না মানলেও কি, আমি আল্লাহ কোনো কেয়ারই করি না। আমি নিজে আপনার প্রশংসা গাই, আমার ফেরেশতারা আপনার প্রশংসা গায়। এ সমস্ত গুনাহগার বান্দারা না গাইলেও যায় আসে না, গাইলেও যায় আসে না, কারণ আমি আল্লাহ নিজে আপনার প্রশংসার জন্য সমস্ত মাখলুকাত নিয়ে ব্যস্ত হয়ে যাই। সুবহানাল্লাহ। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাহম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফা রা। সমস্ত দুনিয়ার মানুষরা আল্লাহর হাবিবের প্রশংসা না গাইলেও আল্লাহ পাকের যায় আসে না। কেন? আমার মুহাম্মাদের প্রশংসা গাওয়ার জন্য আমার আল্লাহ একা যথেষ্ট, আল্লাহর প্রশংসা গাওয়ার জন্য নবী একা যথেষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দেশে কিছু কিছু দ্বীনি ভাইরা না বুঝে ঈদে মিলাদুন নবীর দিন ঢোল বাজায় নবীর প্রশংসা গায়, নবীর সম্মান দিতে চায়। আমি বলবো আপনাদের এই ঢোল বাজানি, গান গাওয়ানি, প্রশংসা আমার নবীর কোনো কাজে আসবে না। আপনি ঢোল বাজায় কারে দেন শান্তি? নবী যেখানে বললেন গান হারাম, আর আপনি গান বাজায় ঈদে মিলাদুন নবী পালন করেন। কতটা বেআকল হইলে পরে এই কাজ করা যায়? কতটা বেআকল হইলে এই কাজ করা যায়? সারা ঢাকা শহরে প্রত্যেকটা জুমার মসজিদে মসজিদে বলা হয়েছে, ভাই এটা পালন করেন। আর যদি পালন করতেই হয়, যদি করতে হয় নবীর মতো করেন। নবীও তার জন্মদিন পালন করছে। এখন আপনারা বলবেন কে বলছে আপনাকে? হ্যাঁ, নবী তার জন্মদিন পালন করছে। সাহাবা একরাম বলেন, হুজুর আপনি রোজা রাখেন সোমবারে কেন? নবী বলেন 3 কারণে। এর মধ্যে অন্যতম কারণ, আল্লাহ পাক সোমবারে দুনিয়াতে আমাকে পাঠাইছেন, এই কারণে শুকরিয়া দান সোমবারে রোজা রাখি। আস্তে কোনারো। নবী তার জন্মদিন সোমবারে রোজা রেখে পালন করে, না খেয়ে। আর আমরা পেট ভরে খাই, জিলাপি খাই, খিচুড়ি খাই, ঢোল তবলা বাজাই, এরপরে পালন করি। এটা কি আশেক না, না ভণ্ডামি? এটা কি এশক না ভণ্ডামি? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, ঠিক না? বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? এশক খালি মুখে মুখে বললেই হয় না। একদিকে পয়গম্বরের মহব্বত, আরেকদিকে বিবির মহব্বত। পয়গম্বর বলেন, বান্দা দাড়ি রাখো। বিবি ডাক দেয়া কয়, স্বামী গো আমার গালের মধ্যে দাড়ির খোসা খোসা লাগে, কাটো। আমাদের দেশের যুবকেরা বিবির কথা শুই না, নবীর কথা অমান্য করে সুন্দর দাড়িগুলোকে শেষে শেষে একদম ক্লিন শেভ করে ফেলে। বলে না ভাইরা আমার, যেই লোকটা নবীর মহব্বতে দাড়ি কাটার মহব্বত ত্যাগ করতে পারে না, সেই লোক জীবন কেউ দিতে পারবে না। যে দাড়ির মহব্বত ছাড়তে পারে না, এই লোক রাসূলের জন্য জীবনের মহব্বত ছাড়তে পারবে, এটা কোশ্চিনকালেও বিশ্বাস করি না। হ্যাঁ, যদি আপনার ঝামেলা থাকে, তারপরেও তো উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটা মানা, যতই ঝামেলা হোক। কিন্তু আপনার বয়স হয়ে গেছে 45-50, আপনি দাড়ি রাখেন কোন বেটির জন্য বলেন তো? কারো দেখানোর জন্য রাখেন, কাটেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর মুখে একটা দাড়ি দেখে হাসছেন। সাহাবী মনে করছে দাড়িটা মনে হয় একটা দেখে রাসূল টিটকারি করছে, এই যায় উঠায় ফেলছে দাড়ি। পরের দিন রাসূল চেহারা মলিন করে কালো হয়ে সালামের জবাব না নিয়ে বিদায় হয়ে গেছে।
সাহাবী ডাকতে বলে, হুজুর আপনি আমার উপরে রাগ? বলে, আর রাগ মানে কেন? কত দাড়ি কই? হুজুর কালকে হাসছেন মনে করছি, আপনি মনে হয় টিটকারি করছেন, উঠাই ফেলছি। রাসূল বলেন, তুই কি জানোস তোর দাড়ির মধ্যে কতগুলা ফেরেশতা ছিল? জানোস? জানলেই দাড়ি উঠাই দি না। তোর দাড়ির মধ্যে কত ফেরেশতা ছিল, একটার সাথে একটা ঝুলে ঝুলে লেগেছিল। আজকে তোর চেহারায় কোনো ফেরেশতাই নাই, তোর চেহারা দেখে কারণ আমার কষ্ট লাগছে। আর আপনি কতগুলা দাড়ির ভিতরে ছাঁচলেন। আমাদের দাড়ি উঠে না। এই কয়টা দাড়ি তাও পোলাপান টান দেয়া খালি প্রতিদিন সেটা 2-4টা করে, আর আফসোস করে পকেটে ঢুকাই মাঝে মাঝে। আর আপনি দাড়ি কাটেন, কার জন্য কাটেন? রাসূলের রওজায় যাবেন, কি মুখ নিয়ে যাবেন? লজ্জা লাগার কথা। লজ্জা শরম থাকলে কেউ তার মেহমানের বাসায়, কেউ আত্মীয়র বাসায় মিষ্টি না নিয়ে যাওয়া যেমন লজ্জা, ফল ফলাদি না নিয়ে যাওয়া যেমন লজ্জা, রাসূলের কাছে তার সুন্নত না নিয়ে যাওয়াটা তার চেয়ে বেশি লজ্জা। কোন মুখে আপনি যান? আপনি আবার রাসূলের আশিক দাবি করেন নিজেকে? ইশক এত সোজা? আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নত মানার তৌফিক দান করুন। একটু কষ্ট পাইতেছেন আপনারা? কারণ অনেকের দাড়ি নাই এখানে, এরা মনে করবে এটা কি বলতেছে, আমাদের দাড়ি নাই, আমরা তো পাশে তাকাইতেও লজ্জা পাইতেছি। নিয়তটা করেন না, আজকে থেকে রাখবেন। হাত উঠানো যায় না? রাখবেন কারা কারা একটু নিয়ত করেন, যাদের নাই তারা, যাদের নাই। দেখছো আপনার আল্লাহ কবুল করুন। যে দুজনই হাত তুলছে আল্লাহ কবুল করুন। ওয়াজ আমরা শুনতে আসি যে খালি কান শোকের জন্য, মানার জন্য না। যদি মানার জন্য শুনতাম তাহলে এই দেশে এত চোর বাটপাট থাকতো না। কোন দিকে যায় কথা আল্লাহ মাহমুদ জানে। ভাই কেউ মাইন্ড করেন না। দেখেন আল্লাহর হাবিবের প্রশংসা আপনার আমার ঢোল তবলা বাজায় গাওয়ার কোনো প্রয়োজন নাই। নবী একাই যথেষ্ট আল্লাহর জন্য, আল্লাহ একা যথেষ্ট নবীর জন্য। রাসূল বলেন, আনা নবিয়ুর রাহমা, আমি রহমতের নবী। যার কারণে বিধর্মীরা, এদের জন্য আমার দয়া ছিল। দুনিয়ার জমিনে আমরা আমাদের প্রতি দয়াবান না, আমরা আমাদের হামদর্দি না, কিন্তু নবী করিম ছিল দিলে দরদমন্দ। নবী করিম ছিল গমখারি, উম্মতের কল্যাণকামী ছিল। আর আমরা তো মুসলমান কিছু হইলে বাস গালি দিয়ে জাহান্নামে পাঠাই দিই। আর নবী কাফেরদেরকে দোয়া করে জান্নাতে পাঠানোর ফিকির করতেন। আর আমরা মুসলমানকে অন্যায় করলো, ওইটা তো কাফের, ওইটা তো নাস্তিক, ওইটা তো জাহান্নামী, ওইটা তো এই করছে, জানি তো। নিজের পাছায় যে এত ময়লা, ওইটার কোনো খবর নাই। আরেকজনে জাহান্নামে পাঠাইতেছে। আর রাসূলের সামনে ইহুদিদের লাশ যাইতো, কাফেরের লাশ যাইতো, নবী বলতেন, আহ বেচারা দুনিয়াতে কত আরামে থাকতো, মরার সাথে সাথেই তো জাহান্নামে যাবে। আল্লাহ কেমনে সহ্য করি আমি রাসূল, আমি থাকতে এরা জাহান্নামে যাচ্ছে। কাফের মারা গেলেও নবী কষ্ট পাইতেন যে হে জাহান্নামে যাবে। আর আমরা মুসলমানকে জাহান্নামে পাঠাই দেই, কষ্ট পাই না, বরং আনন্দ পাই যে এটা জাহান্নামী যাক। তাহলে আপনি এরপরেও নবীর উম্মত নিজেকে দাবি করবেন? কিভাবে দাবি করবেন বলুন? আপনার ভিতরে নাই নবীর আখলাক, নাই নবীর সুন্নাত। আমাদের ভিতরে না আখলাক আছে না সুন্নাত আছে, কি নিয়ে যাব? আখলাক কমতি থাকলেও সুন্নাত যদি কিছুটা থাকে তাও তো হয়, সেটাও না। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের আখলাক ওয়ালা উম্মত বানায় দেখ, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর উম্মতদেরকে এই জন্য ইসলাম শান্তি প্রতিষ্ঠায় দাওয়াত দেন। সমস্ত আরব বিশ্বে কাফের, এ পয়গম্বর সব উম্মতদেরকে দাওয়াত দেন, ওদেরকে ডাক দিয়া বলেন এরা যেন ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় নেয়, মূর্তি পূজা বাদ দিয়া। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর উম্মতদেরকে জানা দেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, তোমাদের সামনে মাসির উদাহরণ পেশ করা হলো, তোমরা মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়া বলতেছেন,
দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে পয়গম্বর উদাহরণটা দেন। ওদেরকে যা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা, তারা যেন সব মূর্তিদেরকে ডাক দেয়। ওরা যাদের পূজা করে, ওরা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, মূর্তির পূজা করে, গাছের পূজা করে, সবদেরকে ডাক দেয়। তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া সবাইকে ডাক দেয়। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু, আল্লাহ ছাড়া সবদেরকে ডাক দেয়। এরপরে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, এদের সমস্ত মূর্তিরা মিলে আমি আল্লাহর একটা মাখলুক, একটা মাছিও পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা এদের নাই। কথা ঠিক না বেঠিক? একটা মাছি বানাইতে পারবে এরা? যারা পূজা করে এরা কি একটা মাছি বানাইতে পারবে এদের? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এরপরে আমি রব্বে কারীম বললাম, এদের মুখ থেকে, এদের মূর্তিদের মুখ থেকে, এদের দেবতাদের মুখ থেকে মাছি যদি কোনো খাদ্য ছিনায় নেওয়া যায়, এদেরকে ফেরানোর মতো ক্ষমতা এদের নাই। ঠিক কিনা? সুতরাং এরা যাদের ইবাদত করে আর যারা করে, এরা উভয়ই সমান বোকা আর দুর্বল। সুতরাং তোমরা এমন একজনের ইবাদত করো যেই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে না চাইতেই দেয়, যে রব্বে কারীম বান্দাকে না চাইতেই দেয়, যে রব্বে কারীম বান্দার জন্য আসমানের মধ্যে ডাক দেয়। নবী আমার এই কথা বলেন, এই কথা বলতে বলতে মক্কার জিন্দেগি শেষ করলেন। মক্কার জমিনের মানুষরা আঘাত দেয়, অবশেষে তায়েফের ময়দানে যায় বিশাল মনের আশা নিয়া। কিন্তু আফসোসের বিষয়, তায়েফবাসী আরো বেশি কষ্ট দেয়, আঘাত দেয়। এ মুসলমান নবীর উম্মত, প্রত্যেক দিন একটা বুড়ি আমার পয়গম্বরের রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতো। অসংখ্য কষ্টের ভিতরে এই কষ্টটাও ছিল মারাত্মক। নবী করিম কতটা দয়ার নবী, এই ঘটনা থেকেই বোঝা যায়। আল্লাহর নবীর পায়ে কাটা দেওয়ার জন্য পথের মধ্যে কাটা বিছায় রাখতো। নবী করিম প্রত্যেক দিন সকালবেলা যাইতেন। সকালবেলা যখন যাইতেন, সাহাবা একরাম কাটা উঠায় উঠে তারপরে যান। একদিন, দুই দিন, তিন দিন, আমার পয়গম্বর একদিন তাকায় দেখে সকালবেলা বুড়িও নাই, কাটাও নাই, কাউকে দেখাও যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবা আজমাইন, কই তোমরা? আজকে প্রত্যেক দিন বুড়িকে দেখি কাটা দেওয়ার জন্য, আজকে বুড়িকেও দেখলাম না, কাটাও দেখলাম না। না জানি আবার ওই বুড়িমাটা কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছে। নবী করিমের পায়ের মধ্যে যেই ব্যক্তি কাটা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য চিন্তা করতেছে। পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় যখন মসজিদে রওনা দিয়ে দিবে, আমার পয়গম্বর আজকেও তাকায় দেখে বুড়িটা আজকে এখানে নাই, কাটাটাও নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবা আজমাইনদেরকে ফজরের নামাজের পর ডাক দেয়া বলে, হে সাহাবা গ্রামের দল, তোমরা সবাই জায়গায় বসো, আমি একটু দেখে আসি। আমার পয়গম্বর বলতেছেন, বুড়িটার কি অবস্থা এটা আমি নবীর দেখা দায়িত্ব। আল্লাহ নবী বুড়িকে দেখার জন্য বুড়ির ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যায় দেখে ঘর থেকে উটকো কুসরা আবার পায়খানার দুর্গন্ধ আসে। বুড়িটা সুন্দর করে বিছানার উপরে জরাশীর্ণ হয়ে ঘুমানো শুয়ে আছে। নবী আমার ঘরের মধ্যে যায়, বুড়ির মাথার মধ্যে হাত রাখে, বুড়ি চোখ মিটি মিটি করে তাকায়, আর তাকায় দেখে এটা আর কেউ না, এটা হলো আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে বুড়িটা সবচাইতে বড় শত্রু মনে করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলে, বুড়িমা, 2 দিন যাবত আমার পাথের মধ্যে কাটা দিতে তোমার দেখা যায় না, কি সমস্যা? এটা দেখার জন্য আমি তোমার ঘরে চলে আসলাম। বুড়ি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, প্রত্যেক দিন তোমার কাছে তোমার পায়ে কাটা বিছানোর জন্য, কাটা ঢোকার জন্য পথের মধ্যে কাটা বিছায় দেই। আমি 2 দিন যাবত অসুস্থ, তাই কাটা বিছাইতে পারি না। এনাম পাইতাম, আমার কাফের ভাইয়েরা আমাকে কিছু টাকা দিত, যার কারণে আমি এগুলা করতাম। আমি অসুস্থ হওয়ার পর সমস্ত আত্মীয়দেরকে সংবাদ দিলাম, একজন মানুষ আমাকে দেখার জন্য আসে নাই।
অথচ তুমি আমার পরম শত্রু হওয়ার পর তুমি মুহাম্মদ আমার ঘরে চলে আসছো। আমি এতদিন বুঝতে পারি নাই মুহাম্মদ তুমি আসলেই দুনিয়ার মুমিনের শ্রেষ্ঠ বান্দা। দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ বান্দা যদি কেউ থাকে সেটা তুমি মুহাম্মদ। আল্লাহর নবী বুড়িটাকে অন্য জায়গায় দিয়া বিছানাটা পরিষ্কার করে দেয়, পয়গম্বরের নিজের বরকতে হাত দিয়া আমার নবী ওই বুড়ি মায়ের সমস্ত কাপড়গুলো ধৌত করে আবার ঘরের থেকে চলে যায়। মাগরিবের নামাজের পর এসে আল্লাহর নবী তাকায় দেখে বুড়িটা সুন্দর করে উঠানের মধ্যে বসা। নবী ডাক দিয়ে বলেন, বুড়ি বিছানার থেকে উঠে এখানে কেন আসলেন? অসুস্থ না আপনি? বুড়ি ডাক দিয়ে বলে, ও বাবা, আমি খুব অনুভব করতেছি শেষ জামানায় তোমার মতো একটা সন্তান যদি আমার থাকতো আমার কোনো টেনশন থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ছিলেন তার আখলাক, এটাই ছিল তার রহমতের নবী। এত উম্মতের জন্য দরদবান পয়গম্বর, যার কারণে তায়েফের বাসীরা হাজার হাজার আঘাত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে বলো নবী আমার যদি চায় তায়েফের সব কাফেরদেরকে পাহাড়ের চূড়া থেকে ফেলে আমি হত্যা করে ফেলবো। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার আল্লাহ যদি সবগুলোকে আঘাত দিয়ে ফেলে দেয়, আমি পয়গম্বর বললাম জমিনের মধ্যে আল্লাহ বললে ওয়ালা লোক থাকবে না। এই জমিনের মধ্যে আমি বিশ্বাস করি আমার আল্লাহ যদি এদেরকে হেদায়েত দেয় ১৫০০ বছর পরে হলেও এই সমস্ত বান্দারা আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। বলেন তো আজকে ১৪০০ বছর পার হয়ে গেল, সমস্ত দুনিয়ার জমিনে যত মুসলমান আছে আমার নবীর জন্য এরা জীবন দিবে না? দিবে না? দিবে কি দিবে না? আমার তো বিশ্বাস যাদের দাড়ি নাই, আমি মাঝে মাঝে বিশ্বাস করি এটা, এরাও আমার রসুলকে যদি কেউ গালি দেয় আর ওই বেঈমানকে যদি সামনে পায় ওকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। ঠিক কিনা? এটা উম্মতের ঈমানের আলামত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত একটা আদনা থেকে আদনা ইমানদারের দিলের মধ্যেও পুঙ্খানু আছে। এই মহব্বত নিয়ে ইনশাআল্লাহ আমরা রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসা কিয়ামত কবে? নবী বলেন, মা আ'দাত্তা, কি প্রস্তুতি? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, প্রস্তুতি নাই, কিয়ামতের কথা জিজ্ঞাসা করো। সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো কিয়ামতের প্রস্তুতি নাই, আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, কিন্তু আল্লাহর কসম আমার দিলের মধ্যে আপনার মহব্বত আর আল্লাহর মহব্বত আছে। আমি বিশ্বাস করি আপনার মহব্বত নিয়ে আল্লাহ পাক আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। নবী ডাক দিয়া বলতেছেন, হে সাহাবীরা মনে রাখবা, শুনে রাখবা, ইন্নাকা মা মান আহবাবতা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। এ ভাইরা আমার, এই জন্য কখনো কখনো সূরাত ধরবেন। অনেক জেনারেল ভাইরা আছে দেখলে মনে হয় নবীর আশিক, একজন আলেম। অসংখ্য মানুষ আছে সূরাতটা পাল্টায় ফেলে। উসিলা কি? হে নবী আপনারে মহব্বত করি দিল থেকে, যার কারণে দাঁড়িয়ে রাখছি, আপনারে মহব্বত করি যার কারণে সুন্নতি জামা পড়ছি। মাঝে মাঝে আল্লাহর কাছে তো বলা যাবে, নবীর মতো সূরত নিয়ে যদি কবরে যাও মালিকের কাছে বলা যাবে, তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, তেরে মাহবুব কি আরব, তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। অসংখ্য মানুষরা স্টেজে আছে, তাকায় দেখেন জবানের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে সুন্নতি লেবাস। উসিলা তো একটাই, হে নবী জমিনের মধ্যে ইবাদত করতে পারি নাই, আপনার সুন্নাত মানতে পারি নাই, কবরের মধ্যে চলে আসলাম মালিক, জমিনের মধ্যে গুনাহ করতে 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 পাহাড় সমান গুনাহ করলাম, আমার হাবিবের সুন্নতের লেবাসটা যেহেতু ধরে নিয়ে আসলাম, হাবিবের সুন্নতের মহব্বতে হাবিবের সঙ্গে জান্নাতটা দান করে দিয়া। ভাইরা আমার খুব বুঝবেন, রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য সাহাবা আজমাইন পাগল। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবা আজমাইন, সাহাবারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যখন
জান্নাতে আপনি থাকবেন অনেক আলা মাকাম। কিভাবে আপনার সঙ্গে জান্নাতে থাকবো নবী? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, টেনশনের কোনো কারণ নাই। মহব্বত যদি আমি নবীর মতো রাখো, দাড়ি যদি আমি নবীর মতো রাখো, অবশ্যই আমার সুপারিশ তুমি গুনাহগার বান্দার জন্য ওয়াজিব হয়ে যাবে। বাইরে আমার খুব বুঝবেন, এই কারণে নবীজি শান্তি প্রতিষ্ঠা ইমানের দাওয়াত দিয়েছেন। ইমানের পথে শান্তি নাও শান্তি, সুন্নতের পথে শান্তি নাও শান্তি। দাড়ি রাখলে মানুষ সালাম দেয় কি দেয় না, সম্মান করে কি করে না। যেহেতু দুনিয়ার মানুষ দাড়ি রাখলে সম্মান দেয়, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে ফেরেশতারাও সম্মান দিয়ে জান্নাত খুলে দিবে। এই জন্য মাঝে মাঝে দাড়ি রাখবেন, আর কাটবেন না। যারা কাটেন হঠাৎ করে একদিন রেখে দিবেন এই নিয়ত করে, আল্লাহ তোমার হাবিবের সঙ্গে মিল হয়ে গেল, কবরে যাওয়ার পর তোমার হাবিব যেন আমার চেহারা দেখলেই চিনে যে আমার উম্মত আসছে। দাড়িটা রাখবেন, টুপিটা রাখবেন এই নিয়তে, আল্লাহ তোমার হাবিবের সঙ্গে মিল রেখে টুপিটা পরলাম, জান্নাতে যেন তোমার হাবিবের সঙ্গে থাকতে পারি। এতটুকু মহব্বত যদি নবীর জন্য থাকে দিলটার ভিতরে, আল্লাহ পাক ইনশাআল্লাহ রাসূলের সুপারিশ মঞ্জুর করায় দিবে। আর যদি এতটুকু না থাকে, আপনার হাসর ওই আবু জাহেল উতবা সাহেবের সঙ্গে নিশ্চিত ধরে রাখে। এই জন্য ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, যে আমি নবীকে মহব্বত করে সে আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কারা কারা হাত তুলে? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ, নবীর সুন্নত মানবো তো ইনশাআল্লাহ। কেউ যদি নিজেকে আশিক রাসূল দাবি করে দাড়ি রাখবে, কেউ আশিক রাসূল দাবি করলে মেসওয়াক করবে, আশিক রাসূল দাবি করলে সুন্নতি টুপি পাগড়ি মাথায় দিবে, ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করো, আরো জোরে বলেন আমিন। এই হাত টানা দুনিয়ার ক্যামেরা ভিডিও করছে, রাশিয়া যদি একটা বোম মারে আর যদি ইন্টারনেট ধ্বংস হয়ে যায়, ইউটিউব মুছে যাবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা যে ভিডিও করছে এটা মুছবে? সুতরাং এই যে হাতখানা আপনারা রাখলেন, এই হাতখানার উসিলায় ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। কখনো কখনো নিয়ত করবেন, নিয়তের বরকত আছে। তবলিগে গেলে দেখবেন ভাই নিয়ত করেন, নিয়ত করেন, 3 চিল্লা 1 চিল্লা নিয়ত করেন। কেন নিয়ত করায়? নিয়ত করার মাধ্যমেই সওয়াব। সে করুক চাই না করুক, নিয়ত করার মাধ্যমেই। এখানে নিয়ত করবেন। আর কোথাও যদি কোনো বেঈমানকে যদি দেখি রাসূলের বিরুদ্ধে খালি একটু কথা বলছে, কোনো কথা ছাড়া ডাইরেক্ট ঘাড়ের মধ্যে দইরা থানায় নিয়ে যায়, পুলিশকে বলবেন ইচ্ছা মতো পাছার মধ্যে বাইরে নিয়ে শুরু করেন। যদি দেখেন খালি স্কুলে পড়েন, কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েন, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, কোন দলমত নির্বিশেষে যেখান থেকেই মুহাম্মাদের বিরুদ্ধে কথা হবে, প্রতিবাদ সেখান থেকেই হবে, ঠিক কিনা? আর যদি প্রতিবাদ না হয় বুঝতে হবে আপনার দিলে মুহাম্মাদের প্রেম নাই। যদি মুহাম্মাদের প্রেম না থাকে আপনি নবীর দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ সাবেক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। সবাই সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠুর
এবার দয়ার আধার রহমাতুল লিল আলামিন। তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন, তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন। তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে পীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাঁকো আজান, জোরে হাঁকো আজান। সচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সকলকে রাসূলের সুন্নাত মানার তৌফিক দান করুন, বলেন আমিন। একটা সুন্নাত যদি এখান থেকে ধরি, মনে করেন কি সুন্নাত? এক নম্বরে দাড়ি রাখবো যাদের নাই। দুই নম্বরে সকলেই চেষ্টা করবো মেসওয়াক করা। কি করা? এটা রাসূলের একটা সুন্নাত, শুধু সুন্নাত না, ফরজ পর্যায়ের সুন্নাত। নবী বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমি যদি ভয় না পাতাম যে প্রত্যেক নামাজের শুরুতে মেসওয়াক করলে আল্লাহ পাক ফরজ করে দিবে, তাহলে আমি সেটাই করতাম। কিন্তু আমি ভয় পাই আল্লাহ যদি ফরজ করে দেয়। এই জন্য তোমাদের উপরে মেসওয়াক করো, তোমাদের জন্য মেসওয়াক করা সুন্নাত। নবীর কাছে যতবার জিবরাইল আসছেন ততবার মেসওয়াকের কথা বলছেন। মেসওয়াকটা অনেক বড় ফজিলতপূর্ণ একটা আমল। আল্লাহ আমাকেও করার তৌফিক দান করুক, আপনাদেরকেও করার তৌফিক দান করুক। সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে যদি একটা আমল নিতে পারি, তাহলে আল্লাহ পাক দেখা যাবে আমাদের জিন্দগির পরিবর্তন ঘটাইতে পারে কি পারে না। পাশাপাশি আরেকটা বিষয়, এই মাদ্রাসা যেহেতু রাসূলের ঘর, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রাসূলের ঘর, নবীর ঘর। এই নবীর ঘরের জন্য আপনারা দিয়েছেন। শুধুমাত্র ভিতরে আমাদের কিছু ভাইরা চলে যাবে, এদের কাছে সর্বশেষ কার জন্য দিবেন জানেন? রাসূলের নামে দিবেন। যে আমি রাসূলের কবরে সওয়াবের জন্য 500 টাকা দিলাম, 100 টাকা দিলাম। রাসূলের রওজায় সওয়াবের নিয়তে রাসূলের নামে এই দানটা করবেন। অনেক সময় তো বাবার নামে 500 দেন, মায়ের নামে 500 দেন, অনেক দিয়েছেন, নবীর নামে কখনো দেন নাই। আজকের মাহফিলে নবীর জন্য ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, যাও তাড়াতাড়ি ঢুকো, তাড়াতাড়ি ঢুকো। ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, রসুলের জন্য নিয়ত করবেন যে আমি রসুলের রওজায় এই টাকাটা দান করলাম, রসুলের কাছে যেন সওয়াবটা পৌঁছায় দেয়। ইনশাল্লাহ আপনার নাম রসুল পেয়ে যাবে। ইনশাল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নেবেন। একটু তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাবে। আর 12ই নভেম্বর পাংশা আজিজিয়া রশিদিয়া মাদ্রাসার মাহফিল, সেখানে আমি আছি, রেজাউল করিম আবরার সাহেব আছে, আমরা 2 জন থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সেখানে দাওয়াত। কত তারিখ? 12ই নভেম্বর। এরপরেও তো আপনারা পাবেন কি? এরপরে তো আপনারা পাবেন ইনশাআল্লাহ, পোস্টার হবে, স্লোগান হবে, মাইকিং হবে, ইনশাআল্লাহ আপনাদের সেখানে দাওয়াত। আর সবাই রাসূলের রওজার নামে একটু দান করেন, বেশি বেশি করে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলের দানের উসিলায় যেন আল্লাহ পাক আজকে আমাদেরকে মাহফিল কবুল করে। ভাই দোয়া না দিয়ে কোথায় যান? আমি তো শুধু ঢাকায় যাব, আপনারা তো এখানেই থাকবেন। পাটিকা বাড়ি নাসির সাহেব, একটা পিলারের টাকা 25,000। আলহামদুলিল্লাহ, 5তলা বিল্ডিং করবে মাদ্রাসার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দানকে কবুল করুক, বলেন আমিন। আর যদি শেষমেশ কেউ থাকেন বড় দান দিতে, বাস বলতে পারেন, সমস্যা নাই। বাকি যারা দিচ্ছেন ব্যাগের ভিতরে, এরা ব্যাগ নিয়ে আসো, টাকা উঠানো হয়ে গেলে ব্যাগ নিয়ে আসো। আল্লাহ পাক আমাদের সকলের দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক, রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি
آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সকলের জন্য দোয়া করব যারা দান করেছে যে নিয়তে দান করেছে তাদের জন্য দোয়া করব যারা বিদেশ থেকে সহযোগিতা করেছে তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বুল আলামিন মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুললাম মালিক মেহেরবানি করে আমাদের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ সব যত আলোচনা হলো আল্লাহ তুমি ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও এর সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও আয় আল্লাহ মেহেরবানি করে আসমানি বালা আসমান উঠায় দাও জমিনি বালা জমিনের মধ্যে দাবায় দাও আয় আল্লাহ আমাদের সকলকে তোমার হাবিবের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করো রব্বুল আলামিন যারা মাহফিলের সহযোগিতা করেছে দান করেছে সদকা করেছে আল্লাহ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও যুবকদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের আজকের এই মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানায় দিও মাদ্রাসার সমস্ত হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দিও আল্লাহ যারা দান করেছে যেই নিয়তেই দান করেছে প্রত্যেকের দানের আশা তুমি মনের আশা তুমি পূরণ করে নিও আল্লাহ আল্লাহ দানকে উসিলা করে নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও আয় আল্লাহ অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও আয় আল্লাহ জিন্দেগিতে যতদিন বাঁচবো হায়াতের মধ্যে তোমার দেখানো পথে হাবিবের দেখানো পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ মরণ যদি চলে আসে আল্লাহ তুমি ঈমানের মরণ দিও কালেমার নসিব মরণ দিও আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করত অবস্থায় তোমার হাবিবের রওজা জিয়ারত করা অবস্থায় তুমি মরণ দিও আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله